স্টার্ট করছি। আগের দিন আমরা সার্কুলার ডায়নামিক্স শুরু করেছিলাম। দেখো, আগের দিন আমরা সার্কুলার ডায়নামিক্স শুরু করেছিলাম। তো সেই সার্কুলার ডায়নামিক্সে ফোর্স কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা করেছিলাম, রাইট? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? বলো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটার নাম হচ্ছে মোশন অন এ কার্ভ পাথ। দেখো, মোশন অন এ কার্ভ পাথ। আচ্ছা, এটা আমি থিওরি হিসেবে তোমাদের পড়াবো, দেখবে সবকিছু বুঝতে পারবে। ধরো এইরকম আমার কাছে একটা পাথ আছে, দেখো এরকম আমার কাছে একটা পাথ আছে। যদি এইরকম পাথ থাকে তাহলে বেসিক্যালি দুটো পাথ। দেখো, এইটার রেডিয়াস অফ কার্ভেচার এরকম, আর এইটার রেডিয়াস অফ কার্ভেচার এরকম। বুঝতে পেরেছো পাথটা কিরকম? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবার এই পাথ বরাবর একটা পার্টিকেল মুভ করছে। কি বললাম? এই পাথ বরাবর একটা পার্টিকেল মুভ করছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। কি বললাম? একটা পার্টিকেল মুভ করছে কনস্ট্যান্ট ভেলোসিটি। এবার কি বলছি শোনো, এই যে পার্টিকেলটা আমরা নিয়েছি, দেখো এই পার্টিকেলটা, এইটা আইদার কার অর সাইক্লিস্ট। কি বললাম? আইদার কার অর সাইক্লিস্ট। কেন কার আর সাইক্লিস্ট নিয়েছি জানো? আমি ধরলাম ওর মাসে, কেন কার আর সাইক্লিস্ট নিয়েছি জানো? তার কারণ এর হুইল আছে, হুইল। কি বললাম? এর হুইল আছে। এবার কেন হুইল নিয়েছি সেটা আমি পরে ডিসকাস করছি, সেটা পরে আসছি। আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা। আচ্ছা, এবার আমাকে কোয়েশ্চেনটা কি বলেছে বল, শোনো। আমাকে কোয়েশ্চেনটা বলেছে, আমাকে এই ভি ভি এর একটা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দিয়েছে। ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দিয়েছে, সো দ্যাট দ্য কার, দেখো, সো দ্যাট দ্য কার ডাজ নট স্লিপ এনিওয়্যার অন দ্য ট্র্যাক, ডাজ নট স্লিপ এনিওয়্যার অন দ্য ট্র্যাক। মানে এই ভি ম্যাক্স, ভি এর ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে যাতে কারটা কোথাও স্লিপ করবে না। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। ওকে, এবার আমি প্রবলেমটা দিকে এগোচ্ছি। এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটাও আলফা। এইটা রেডিয়াস আর, রাইট? আমি এইখানে বলছি এইখানে কোনো ফ্রিকশন নেই, রাইট? আচ্ছা, এবার দেখো আমি এখানে দুটো পাথ, এইটা ফার্স্ট পাথ, এইটা আছে, সেকেন্ড। হ্যাঁ। আরেকবার বলো। ফ্রিকশন আছে না হ্যাঁ, নিশ্চয়ই? ফ্রিকশন আছে, ফ্রিকশন আছে, আই এম সরি, মিউ নট ইকুয়াল টু 0, ফ্রিকশন আছে। এবার দেখো এইখান থেকে এ বি সি ডি এফ, একটা জিনিস লক্ষ্য করো, এবিসি আর সিডিই এই দুটো ডিফারেন্ট পাথ, কি তাই না? এবিসি আর সিডিই, বলো এই দুটো ডিফারেন্ট পাথ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আমি প্রথম পাথটাকে বলছি এবিসি। দেখো এবিসি মানে এবিসি বেসিক্যালি এইরকম না? দেখো এবিসিটা এরকম না? হ্যাঁ। আচ্ছা, এবারে শোনো কি বলছি, সেটা হচ্ছে মন দিয়ে শুনবে। আমরা এই এবিসি নিয়ে কাজ করব। আচ্ছা, এই এবিসি নিয়ে প্রথমে জেনারেল এই পাথগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে নিই। দেখো, জেনারেল এই পাথগুলো নিয়ে আমি ডিসকাস করে নিই। এটা ধরো পাথ নাম্বার 1টাকে নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, স্পিড ব্রেকার যেগুলো, স্পিড ব্রেকার বা বাম্পার আমরা যাকে বলি নর্মাল ল্যাঙ্গুয়েজে, স্পিড ব্রেকার, রাস্তায় থাকে না স্পিড ব্রেকার? হ্যাঁ। মানে কি? স্পিড ব্রেকার এরকম হয় না? হয় কি হয় না? রাইট? হ্যাঁ। আমাদের দেশে কিরকম হয়? বুঝতে পারলাম, দেখবে আমাদের দেশে। হ্যাঁ। এইবার কোনটা বেটার, যেটা আমাদের দেশে হয় না নর্মাল যেটা হওয়ার কথা, কোনটা বেটার? দেখো, সেইটাকে দেখার জন্য আমি এই কনসেপ্টটা করছি। কি কনসেপ্ট? দেখো, এইটাকে তুমি কেস 1ও নাম দিতে পারো, এর আন্ডারে আমরা সব
দেখো এর আন্ডারে আমরা সব কেসগুলো করব। দেখো এই পার্টিকেলটা এই ডিরেকশনে ধরলাম ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক? আর এর রেডিয়াস আর। তাহলে পার্টিকেলটা যখন এই পজিশনে, তখন ওই পার্টিকেলটা এইটাকে সেন্টার করে ঘুরছে না, এইটাকে সেন্টার করে? তাহলে বলতো এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচে mg, ওপরে n, আর ওপরে mv²/r, ঠিক তাই না? এবার বলতো পার্টিকেলটা এই ডিরেকশন বরাবর মুভ করছে কি করছে না? এই যে এই ডিরেকশন বরাবর করছে না। তাহলে বলতো আমি লিখতে পারি n প্লাস mv²/r ইকুয়াল টু mg। হ্যাঁ। তাহলে এখান থেকে আমি এটাও তো লিখতে পারি n ইকুয়াল টু mg মাইনাস mv²/r, ঠিক তাই না? হ্যাঁ। এবার শোনো, যদি একদম টপমোস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা 0 হয়, তাহলে বলতো n এর ভ্যালু কত? mg, কারণ v তো 0। এবার শোনো, তার মানে বলতো ভিটা যদি আমি বাড়াই, তাহলে বাড়াতে বাড়াতে এমন একটা সময় আসবে না যখন এই mv²/r এর ভ্যালু mg সমান? হ্যাঁ। হবে না? এমন একটা সময় ভিটা তো আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। তার মানে বলতো যে সময় এই mg ইকুয়াল টু mv²/r হবে, সেই সময় n কত? 0। হ্যাঁ। তাই না? n 0 না? আচ্ছা, তার মানে n 0 মানে আমি যদি এই ভেলোসিটি নিয়ে মুভ করি, v ইকুয়াল টু রুট আর জি, এই ভেলোসিটি নিয়ে মুভ করি, তাহলে বলতো ওই মুহূর্তে একদম টপমোস্ট পজিশনে আমার নরমাল রিঅ্যাকশন কত? 0। আচ্ছা, টপমোস্ট পজিশনে নরমাল রিঅ্যাকশন যদি 0 হয়ে যায়, তাহলে বলতো কোনো কন্ট্যাক্ট থাকবে কি থাকবে না? যদি না থাকে, তাহলে বলতো যদি না থাকে, তাহলে বলতো এই গাড়িটা এইখান থেকে এইভাবে এসে পড়বে না? বুঝতে পেরেছো? কন্ট্যাক্ট থাকবে না, হ্যাঁ। তাই না? আচ্ছা, ভেরি গুড। এবার এইটাই চলে এসো, স্পিড ব্রেকার নরমাল দেশে আর আমাদের দেশে। একটা জিনিস দেখো, এই ভিটা কি বলতো? ভিটা হচ্ছে সেফ ভেলোসিটি না? বলতো এই সেফ ভেলোসিটিটা কি? এই সেফ ভেলোসিটিতে যদি পার্টিকেলটা ঘোরে, মানে এই সেফ ভেলোসিটিতে যদি গাড়িটা যায়, তার ভ্যালু কত? রুট আর জি। সেই ভ্যালুতে যদি যায়, তাহলে জাস্ট কন্ট্যাক্টটা লুজ হবে, হবে কি হবে না? বলতো ওই ভেলোসিটি বেশি হয়ে গেলে কন্ট্যাক্টটা লুজ হয়ে যাবে কি যাবে না? তাই না? তাহলে ভেবে দেখো তো, এই যে সেফ ভেলোসিটিটা রেডিয়াস অফ কার্ভেচারের উপর ডিপেন্ড করছে? হ্যাঁ। করছে। তার মানে বলতো রেডিয়াস অফ কার্ভেচার যদি বেশি হয়, তাহলে সেফ ভেলোসিটিটা বেশি হবে কি কম হবে? বেশি। গুড। এবার এদিকে চলে এসো, এইটা নরমাল স্পিড ব্রেকার, আর এইটা আমাদের দেশের স্পিড ব্রেকার। এইটা আমি ধরলাম R1, এইটা R2। বলতো R1 বেশি না R2 বেশি? R1। অফকোর্স R1 বেশি, এর কার্ভেচার অনেক বেশি, এর কার্ভেচার অনেক ছোট। তাহলে বলতো V1 আর V2 এর মধ্যে কে বেশি? V1। তার মানে কোন পাথে সেফ ভেলোসিটিটা বেশি? R1 এর পাথে। তার মানে কি R1 এর পাথে আমি বেশি ভেলোসিটি নিয়ে গেলেও আমি জাম্প করব না? আর নিচের পাথে আমি যদি মানে অল্প ভেলোসিটি নিয়ে তাও আমি জাম্প করে যাব। তোমরা বুঝতে পারলে? তাহলে বলতো কোন স্পিড ব্রেকারটা ভালো, 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার, কারণ সেখানে আমি স্মুথলি অনেক বেশি ভেলোসিটি নিয়ে গেলেও আস্তে করে নেমে যাব। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো। আচ্ছা, হ্যাঁ। এইবার যেইটা একবার এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছিল, এমজি কনস্ট্যান্ট, এমজি। হ্যাঁ। তাহলে ভেবে দেখো, যদি ভি ভ্যারি করে, তাহলে এন ভ্যারি করবে না? হ্যাঁ। রাইট? তো ভি ভ্যারি করে এন এর একটা গ্রাফ ড্র করতে দিয়েছিল, which is pretty easy curve, রাইট? এটা কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এইবার একটা জিনিস শোনো, এইটা আমি যে মানে কনসিডার করেছি, সেটা এবিসি এই পাথটাকে কনসিডার করেছি না? আমি যে এটা কনসিডার করেছি, এটা এবিসি পাথটাকে কনসিডার করেছি না? তাহলে বলো তো এবিসি পাথে আমি কি যে কোনো ভেলোসিটি নিয়ে যেতে পারি, নাকি পার্টিকুলার একটা ভেলোসিটি নিয়ে বা একটা ভেলোসিটির কম নিয়ে যেতে হবে যাতে আমার কন্ট্যাক্টটা লুজ না হয়? হ্যাঁ। তাই না? রাইট। মানে আমি যে মানে আমার ইচ্ছা মতো যত খুশি ভেলোসিটি নিয়ে যেতে পারি না। একটা সেফ ভেলোসিটির বেশি হয়ে গেলে আমার কন্ট্যাক্টটা লুজ হয়ে যাবে, কি তাই না? বলো, সেফ ভেলোসিটির বেশি হয়ে গেলে আমার কন্ট্যাক্টটা লুজ হয়ে যাবে, কি তাই না? হ্যাঁ। গুড। এই ঘটনাটা যদি ঘটে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমি কেস 2 টা করছি। এরকম একটা স্ট্রেট লাইন পাথ। দেখো, এরকম একটা স্ট্রেট লাইন পাথে একটা এই কার মুভ করছে। তাহলে সেখানেও তো আমি উপর দিকে mv²/r, নিচের দিকে mg, আর উপর দিকে নরমাল রিঅ্যাকশন লিখতে পারি। তাহলে বলতো এখান থেকে আমি n ইকুয়াল টু mg মাইনাস mv²/r লিখতে পারি কি পারি না? পারি। হ্যাঁ। এইবার শোনো, বলতো এই যে এই পাথটা স্ট্রেট পাথ, হ্যাঁ।
তাহলে বলো তো আর টেন্ডিং টু ইনফিনিটি, হ্যাঁ। আর টেন্ডিং টু ইনফিনিটি হয় তাহলে এই টোটাল ইয়েটা টেন্ডিং টু জিরো, হ্যাঁ। তাহলে এর ভ্যালু কি হয়? mg বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। ঠিক, আচ্ছা এবার বলো তো, আচ্ছা এটা আগে করে নি লাস্টেরটা, তাহলে বলবো এইখানে পার্টিকেলটা এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে এমজি, ওপর দিকে এন, আর নিচের দিকে এম ভি স্কোয়ার বাই আর। কি নিচের দিকে হবে না এম ভি স্কোয়ার বাই আর? কেন? হ্যাঁ। কারণ এটা আউটওয়ার্ড হয়, আর এখন এটাকে আর রেডিয়াসে ঘুরছে। এইখান থেকে তোমরা আমাকে বলো তো এর ভ্যালু কত? বলো তো এটা এন এর ভ্যালু কি ভ্যালু না? হ্যাঁ। এবার শোনো, আমি যদি ভেলোসিটিটাকে জিরো করি তখন এমজি কত, এই এন কত এমজি? হ্যাঁ। এবারে যদি আমি ভেলোসিটিটাকে বাড়াই, মন দিয়ে শোনো, যদি আমি ভেলোসিটিটাকে বাড়াই, মন দিয়ে শুনবে, যদি আমি ভেলোসিটিটাকে বাড়াই তাহলে তোমরা আমাকে বলো তো যে হ্যাঁ যদি আমরা ভেলোসিটিটাকে বাড়াই তাহলে তোমরা আমাকে বলো তো যে যতই বাড়াই এন কখনো জিরো হবে? না। দেখো যতই বাড়াই এন কখনো জিরো হবে? হবে না। তার মানে বলতো পাথ 2 তে ভেলোসিটির জন্য কখনো নরমাল কখনো কন্টাক্ট লুজ হবে? না। Good. এটা কেস 3 এর কথা বলছি। এইটা দেখো কেস 2, বলতো কেস 2 তে ভি এর ভ্যালুর জন্য কখনো কন্টাক্ট লুজ হবে? হ্যাঁ। না না না, কেস 2। কেস 2। এবার বলতো কেস 1 এ ভেলোসিটির জন্য কন্টাক্ট লুজ হবে? হ্যাঁ। গুড। এইবার তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে কেস 2 এর জন্য কোনো কন্টাক্ট লুজ হবে না। হ্যাঁ মানে কেস 2 আর 3 তে। বলতো কেস 1 এ কন্টাক্ট লুজ হবে? হ্যাঁ। হবে। তাহলে বলতো 1 নাম্বার পাত আর 2 নাম্বার পাত, আমি স্ট্রেট লাইন পাতটা ধরছি না, 1 নাম্বার পাত আর 2 নাম্বার পাত, এই দুটোর মধ্যে ডেঞ্জারাস কে? কোন কোন পাতটা? 1। এই অবধি কি বোঝাতে পেরেছি? বলো বলো কে ডেঞ্জারাস? বলো 1 পাতটা, তাই না? আচ্ছা এইবার দেখো কি করছি, এইবার আমি বি 1 পাথের বি থেকে সি এইটা বি থেকে সি, দেখো বি থেকে সি এই পাথে, আমি এটা বি এটা সি, এই পাথে একটু কনসিডার করছি, ভালো করে দেখো এই অ্যানালিসিসটা। এটা তো টোটালটা আলফা, আমি ধরলাম ও এইখানে আছে পার্টিকেলটা, এই ডিরেকশনে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে বলতো এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, নিচের দিকে এমজি, বলো নিচের দিকে এমজি, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক? এই ডিরেকশনে এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ। আচ্ছা আর এই ডিরেকশনে এম, আর এবার দেখো এইটা থিটা, তাহলে হ্যাঁ এটা থিটা, তাহলে এর দুটো কম্পোনেন্ট এমজি কস থিটা আর এটা এমজি সাইন থিটা। হ্যালো, হ্যাঁ। ওকে। এবার একটা কথা শোনো, তাহলে বলো তো এই ডিরেকশন বরাবর বডিটা কি মুভ করছে, মানে আউটওয়ার্ড কি বেরিয়ে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমি কি লিখতে পারি? এম ইকুয়াল টু এমজি কস থিটা মাইনাস এমভি স্কোয়ার বাই আর লিখতে পারি? হ্যাঁ। হ্যালো, আচ্ছা এবার একটা জিনিস শোনো, তোমরা কি এইখানে একটা ফোর্স দেখতে পাচ্ছ এমজি সাইন থিটা? এটা কি এই অ্যাক্সিস বরাবর লাগছে? দেখো এই অ্যাক্সিস বরাবর লাগছে এমজি সাইন থিটা। হ্যাঁ। এবারে শোনো, এই অ্যাক্সিস বরাবর যদি লাগে, দেখো এই অ্যাক্সিস বরাবর যদি এমজি সাইন থিটাটা লাগে, তাহলে বলো তো এইটা ট্যানজেনশিয়াল ডিরেকশন? হ্যাঁ। দেখো বলো এটা ট্যানজেনশিয়াল ডিরেকশন। এই সৌহার্দ্য এত লেট কেন ডিয়ার?
নট অ্যাকসেপ্টেবল। হ্যালো, দেখো ট্যানজেন্ট বরাবর mg sin থিটা লাগছে। হ্যাঁ। বলো তো এই ফোর্সটা কি ট্যানজেনশিয়াল ফোর্স? হ্যাঁ। বলো তো ট্যানজেনশিয়াল ফোর্সটা এই v ভেলোসিটিটাকে বাড়ায় না কমায়? বাড়ায়। কিন্তু আমি তো বলেই দিয়েছি যে পুরো জায়গাটাতে v কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ। তাহলে বলো তো উল্টো দিকে একটা ফোর্স লাগবে। উল্টো দিকে এই mg sin থিটার সমান একটা ফোর্স লাগবে, যাতে হ্যাঁ। এই ডিরেকশন বরাবর নেট ফোর্স 0 হয়ে যাবে। কি এই ডিরেকশন বরাবর নেট ফোর্স 0 হ্যাঁ। হয়ে যাবে? তাহলে বলো তো উল্টো দিকে কি ফোর্স লাগতে পারে? ফ্রিকশন। ফ্রিকশনাল ফোর্স। বুঝতে পারছো? হ্যালো, মানে এই ডিরেকশন বরাবর ফ্রিকশনাল ফোর্স লাগবে। আচ্ছা, এবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন, মিলিয়ন ডলার কোয়েশ্চেন। তাহলে বলো তো এই F ইকুয়াল টু mg sin থিটা, দেখো এই ম্যাগনিটিউড ওয়াইজ। হ্যাঁ। বলো তো বডিটা এই ট্যানজেনশিয়াল বরাবরই মুভ করছে, এই ট্যানজেনশিয়াল বরাবরই মুভ করছে। তাহলে বলো তো এই এফটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? হ্যালো, এই এফটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক। আচ্ছা, এইখানেই আমি তোমাদের স্টপ করব না, এটা স্ট্যাটিক ফ্রিকশন। তোমাদের একটা শক লাগলো, তাই না? তুমি বলবে যে দাদা বডিটা এই দিকে মুভ করছে আর ফ্রিকশনটা এই দিকে লাগছে, তাহলে এটা কেন স্ট্যাটিক ফ্রিকশন, এটা কেন স্ট্যাটিক ফ্রিকশন হবে? আচ্ছা, মন দিয়ে শোনো। এই জিনিসটা এটা কেন স্ট্যাটিক ফ্রিকশন হবে সেটা আমি ইন ডিটেইলে তোমাদের সাথে ডিসকাস করব কোথায় জানো? ইন ডিটেইলে তোমাদের সাথে ডিসকাস করব কোথায় জানো? রোটেশনাল মেকানিক্সে। আমি আবার বলছি, এই পুরো জিনিসটা আমি তোমাদের সাথে ইন ডিটেইল ডিসকাস করব রোটেশনাল মেকানিক্সে, যে কেন এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, কেন এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। ওকে, আচ্ছা একটু বলে দিই। মনে আছে আমি তখন বললাম যে আমরা এটাকে কার অথবা সাইক্লিস্ট নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? তার কারণ ওর হুইল আছে। তাহলে ওই হুইলে উল্টো দিকে যে ফোর্সটা লাগছে সেটা স্ট্যাটিক ফোর্স, স্ট্যাটিক। এইটুকু তোমাদের আপাতত ধরে নিতে হবে, আপাতত। কিন্তু আমি তোমাদের একটা লজিক্যাল স্যাটিসফ্যাকশন দিতে পারি। কি স্যাটিসফ্যাকশন? দেখো, বলো তো এই থিটা যদি মানে কারটা যদি এই দিকে মুভ করে তাহলে থিটা বাড়ে কি কমে? বাড়ে। কারণ এই থিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। বলো তো যদি থিটা ভেরিয়েবল হয় তাহলে সাইন থিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। হ্যাঁ। তাহলে বলো তো mg sin থিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল, এই কাইনেটিক ফ্রিকশন কখনো ভেরিয়েবল হয়? আমি কি আচ্ছা, থিটা ভ্যারি করছে, থিটা ভ্যারি করছে কি করছে না? থিটা ভ্যারি করছে। যদি থিটা ভ্যারি করে তাহলে সাইন থিটা ভ্যারি করবে কি করবে না? করবে। তাহলে mg sin থিটা ভ্যারি করবে কি করবে না? তাহলে বলো তো fs কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো fs কনস্ট্যান্ট না ভেরিয়েবল? রাইট। যদি fs টা ভেরিয়েবল হয়, দেখো যদি fs টা ভেরিয়েবল হয় তাহলে তোমরা আমাকে বলো তো স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? ভেরিয়েবল কে হয়? স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল হয় না কি, তাই না? কাইনেটিক ফ্রিকশন তো ভেরিয়েবল হয় না। এইটা তোমরা বুঝলে যে স্ট্যাটিক ফ্রিকশন, কিন্তু এর ডিটেইল অ্যানালিসিস কেন স্ট্যাটিক ফ্রিকশন পেছন দিকে কাজ করে এটা আমরা রোটেশনাল মেকানিক্সে গিয়ে করব। ঠিক আছে, এখন আমি আর বলবো না, শুধু এইটুকু বুঝলে এটা স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এবারে শোনো, তার মানে বলতো এখান থেকে আমি এইটা লিখতে পারি fs ইকুয়াল টু mg sin থিটা, লিখতে পারি? আচ্ছা, এবার আমার এই ফর্মুলাটা আমরা জানি না, fs লেস দ্যান ইকুয়াল টু fn, জানি কি জানি না? হ্যাঁ। আবার fs লেস দ্যান ইকুয়াল টু মিউ ইনটু n না? বলো n না? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি কি করছি, কনক্লুশনে ধ্যান দাও। আমি বি থেকে সি এর দিকে মুভ করছি, মন দিয়ে শুনবে। এইটা ছিল বি, এইটা ছিল সি। বি থেকে সি এর দিকে মুভ করছি। বলো তো বি থেকে সি এর দিকে যদি মুভ করি, দাঁড়াও, থিটা বাড়বে কি কমবে? বাড়বে। যদি থিটা বাড়ে তাহলে বলো তো কস থিটা বাড়বে কি কমবে? কমবে। কমবে। কেন বলো তো? কস থিটা ডিক্রিজিং ফাংশন। আরে বাবা, কস দেখো থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কস 0 এর ভ্যালু কত? 1। তাহলে থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে কস 90 এর ভ্যালু কত? 0। তাহলে বলো তো যদি থিটা বাড়ে তাহলে কস থিটা বাড়ে না কমে? কমে। তাহলে বলো থিটা বাড়লে কস থিটা কমবে? আচ্ছা, এবার শোনো, যদি কস থিটা কমে তাহলে বলো তো এন কমে না বাড়ে? কমে। এন কমে। আচ্ছা, বলো তো থিটা বাড়লে সাইন থিটা বাড়ে না কমে? বাড়ে। তাহলে এফএস বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। এবার শোনো, তার মানে এইখানে এফএস টা বাড়ছে, এনটা কমছে। এবার শোনো, মন দিয়ে শুনবে। ধরো আমার কাছে এরকম একটা বডি আছে, এইখানে এফএল এর ভ্যালু হচ্ছে 10 নিউটন, রাইট? এবার আমি যদি এখানে 5 নিউটন ফোর্স দিই, ঠিক 5 নিউটন ফোর্স দিই, তাহলে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স কত দেবে? 5 নিউটন।
এবার এখানে শোনো, বলো তো এই এফএলটা যদি বেড়ে যায়, না সরি 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 সরি, এই এফএলটা ধরো কমে গেল আর এই ভ্যালুটা বেড়ে গেল, মানে এফএলটা হয়ে গেল 5 আর এই ভ্যালুটা হয়ে গেল 10, এই ভ্যালুটা আমি বুঝতে পারছি? তাহলে বলো তো, হ্যাঁ। আচ্ছা আগে বলো, যখন আমি এফএল 10 ছিল আর এখানে ফোর্স দিচ্ছিলাম 5 নিউটন, তখন উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স 5 ছিল? হ্যাঁ। তখন কি স্লিপ করছিল? না। না। এবার বলো তো, বাই এনি চান্স, ধরো তো বাই এনি চান্স এই এফএলটা কমে গেল আর এই ফ্রিকশনাল ফোর্সটা বেড়ে গেল, তাহলে বলো তো এখন স্লিপ করবে কি করবে না? করবে। করবে, সাবাস। তাহলে এই দিকে চলে এসো, এন কমছে, তার মানে হ্যাঁ। মিউ এন কমছে, মানে এফএল কমছে আর হ্যাঁ। এফএস বাড়ছে। হ্যাঁ। তাহলে বলো তো চান্সেস অফ ফ্রিকশন অর চান্সেস অফ স্লিপিং বাড়বে না কমবে? বাড়বে। ভেরি গুড, এক্ষুনি বোঝালাম এখানে চান্সেস অফ স্লিপিং বাড়বে। তাহলে বলো তো বি আর সি এর মধ্যে কোনটা ডেঞ্জারাস? কোথায় সব থেকে বেশি স্লিপিং হবে? সি। সি। কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ। তার মানে বলো তো এই পাথে বি থেকে সি পর্যন্ত সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট কোনটা? সি। সি। এই অবধি কি সবার ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, দেখো এইটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, আমি নেক্সটটায় চলে যাচ্ছি। নেক্সট আমি যে জায়গাটা কনসিডার করছি, দেখো সেইটা হচ্ছে এই যে সি থেকে ডি, এর পুরো অ্যাঙ্গেলটা বলেছে আলফা, বলেছে না? আমি এই অ্যাঙ্গেলটা ধরছি থিটা, মানে কার্ডটা তখন এইখানে রয়েছে, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি। এই ডিরেকশনে যদি ভি তে যায়, তাহলে উল্টো দিকে একটা ফোর্স লাগবে এম ভি স্কোয়ার বাই আর। এটা কি ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দিকে লাগবে এম আর এই দিকে লাগবে এম জি। লাগবে কি লাগবে না? হ্যাঁ। এবার দেখো এম জির দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, দেখো একটা এই একটা এই, এইটা আসবে এম জি সাইন থিটা আর এইটা আসবে এম জি কস থিটা, ঠিক? এবার বলো তো আমি লিখতে পারি এন ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, দেখো। হ্যাঁ। আর এফ এস ইকুয়াল টু এম জি সাইন থিটা। হ্যাঁ। আর এইটা তো আমি জানি এফ এস লেস দ্যান ইকুয়াল টু এফ এল, কি জানি না? হ্যাঁ। এবারে শোনো, বলো তো যত নিচে নামবে তত থিটা কমবে না বাড়বে? কমবে। কমবে। যদি থিটা কমে তাহলে বলো তো কস থিটা বাড়বে না কমবে? বাড়বে। তার মানে কস থিটা যদি বাড়ে তাহলে বলো তো এন বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ। আর এইদিকে মিউ ইন্টু এন, এন যদি বাড়ে তাহলে এফ এল বাড়বে না কমবে? বাড়বে। এবার বলো থিটা কমলে এফ এস কমবে না বাড়বে? কমবে। কমবে। দেখো থিটা কমলে এফ এস বাড়বে না কমবে? কমবে। এবার বলো এফ এল বেড়ে যাচ্ছে আর এফ এস কমে যাচ্ছে, মানে এই সিনারিওতে কোনোভাবে ধরো এফ এল হয়ে গেল 20 আর ফ্রিকশনাল ফোর্স হয়ে গেল 2, তাহলে বলো তো স্লিপিং এর চান্স বাড়বে না কমবে? স্লিপিং এর চান্স বাড়বে না কমবে? কমবে। কমবে, সাবাস। তার মানে যত নিচে যাবো তত স্লিপিং এর চান্স কমবে। তাহলে বলো তো সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট কোনটা? সি। সি তে সব থেকে বেশি স্লিপিং হওয়ার চান্স না? বলো। হ্যাঁ। সি তে। তার মানে একটা জিনিস শোনো, এই পাথের সি তে সব থেকে বেশি ডেঞ্জারাস পয়েন্ট, এই পাথের সি তে সব থেকে বেশি ডেঞ্জারাস পয়েন্ট। বুঝতে পারলাম? এবার আমি এই সি এর জাস্ট ওপরে সি ওয়ান আর এই সি এর জাস্ট নিচে সি টু করছি। সি ওয়ানটা 1 নম্বর পাথের পার্ট আর সি টুটা 2 নম্বর পাথের পার্ট। বুঝতে পারছো কি বললাম? এই যে সি ওয়ান হ্যাঁ। আর সি টু জাস্ট ওপরে আর জাস্ট নিচে, তার মানে সি ওয়ান আর সি টু কোন কোন ইসের পার্ট পার্ট পার্ট? 1 নম্বর আর 2 নম্বরের। হ্যাঁ। এবার বলতো 1 নম্বর পার্ট ডেঞ্জারাস ছিল না 2 নম্বর পার্ট ডেঞ্জারাস ছিল? একদম প্রথমে করেছিলাম। 1 নম্বর। রাইট। আবার সি ডেঞ্জারাস, তাহলে বলতো সি ওয়ান আর সি টুর মধ্যে কে সব থেকে বেশি ডেঞ্জারাস? C1। সাবাস, মোস্ট ডেঞ্জারাস স্লিপিং এর জন্য। মোস্ট ডেঞ্জারাস বলবো না, এটা বলবো ওকে। তার মানে ভেবে দেখো, আমি যদি আমার গাড়িটাকে এই সি পয়েন্টটাতে একেবারে, মানে সি পয়েন্টটাতে স্মুথলি বার করে নিয়ে আসতে পারি আমার গাড়িটাকে, তাহলে কি আমাকে আর অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে? বাকি সব জায়গায় হ্যাঁ। আরামসে ইয়ে হয়ে যাবে না? মানে সি হ্যাঁ। ওয়ানে আমি স্লিপিং না করে ম্যাক্সিমাম যত ভেলোসিটি নিয়ে আনতে পারবো সেটাই পুরো পাথে অ্যাপ্লিকেবল না? হ্যাঁ। বুঝতে পারলাম। তাহলে এবার আমি সি ওয়ানটাকে ইয়ে করছি, দেখো সরি, এই যে এটা সি ওয়ান।
এইখানে এটা আলফা না কি, তাই না বলো? হ্যাঁ। ওকে, এবার তোমরা আরামসে পেয়ে যাবে, ঠিক আগেরটার মতো করে করবে। তাহলে বলো তো এর ফ্রি বডি ডায়াগ্রামে উল্টো দিকে লাগবে না এম ভি স্কোয়ার বাই আর, নিচের দিকে এম জি, এই দিকে দেখো এই দিকে ফ্রিকশনাল ফোর্স আর এই দিকে এন, লাগবে কি লাগবে না? হ্যাঁ। এখন এইটা কত আলফা হলে এটাও আলফা, হ্যাঁ। এটা এমজি, এটা এমজি, এফএস কত, এন কত, বলো এন কত, এটা লিখতে পারি? হ্যালো, হ্যাঁ। এবার আমি এটা জানি না, হ্যাঁ। এই এফএস এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি। বলো তো এখান থেকে আমি ভি এর একটা ভ্যালু পেয়ে যাবো না এই ইকুয়েশন থেকে? পাবো কি পাবো না বলো? পাবো। এবার বলো ভি এর যে ভ্যালুটা পাবো, দেখো ভি এর যে ভ্যালুটা পাবো, দেখো ভি এর যে ভ্যালুটা পাবো সেটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু না? তার মানে কি ওই ম্যাক্সিমাম ভ্যালুতে যদি আমি কার্ডটাকে মুভ করাতে পারি, তাহলে আমি ওই পুরো পাথের এবিসি আবার ডি, ডি মানে এই পুরো পাথে কোথাও স্লিপ করবে না, স্লিপ করবে না। না। ক্রিস্টাল ক্লিয়ার বন্ধুগণ, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। ডাউট থাকলে বলো। আছে ডাউট? বলো, পুরো অ্যানালিসিসটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার? বলো 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 বলো, পুরো অ্যানালিসিসটা হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার এটা দেখো, নেক্সট হেডিং দাও, মোশন অফ এ কার ইন এ সার্কুলার পাথ। মোশন অফ এ কার ইন এ সার্কুলার পাথ। দেখো আগে বুঝবে, বুঝবে কনসেপ্টটা বুঝবে, তারপরে তোমরা এমনি পেরে যাবে। ধরো এরকম একটা কার্ভেচার পাথ আছে, ঠিক? এবার একটা গাড়ি, আচ্ছা এই কার্ভেচার পাথের এইটা ধরো রেডিয়াস, এবার কি বলছি শোনো, সেটা হচ্ছে যদি এই পাথে, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। যদি এই পাথে ফ্রিকশন না থাকে, ফ্রিকশন ফ্রিকশন, তাহলে এই কারটা টার্ন নিতে পারবে না। এইটা আমি একটা স্টেটমেন্ট বললাম যেটা ট্রু। এই পাথে যদি ফ্রিকশন না থাকে তাহলে ও টার্ন নিতে পারবে না, এটা আমি একটা স্টেটমেন্ট বললাম যেটা ট্রু। এবং এই ট্রু স্টেটমেন্টটাই আমি এখন তোমাদের প্রুফ করাবো। কিরকম দেখো, মন দিয়ে শোনো। ধরলাম মিউ জিরো, মিউ জিরো মানে ফ্রিকশন নেই। এবারে তুমি ওপর থেকে দেখছো, দেখো ওপর থেকে দেখলে কারটাকে এরকম দেখবে না? হ্যাঁ। ওপর থেকে দেখছো, ওপর থেকে। এবার কারটা মন দিয়ে শোনো, এই ডিরেকশন বরাবর যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই ডিরেকশন বরাবর যদি যায়, তাহলে এবার শোনো, মন দিয়ে শুনবে। এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে, তাহলে কারটা এরকম সোজা চলে যাওয়ার কথা না? হ্যাঁ। এবার কি হয় শোনো, তোমরা কি দেখেছো যখন একটা কার টার্ন নেয় তখন সামনের চাকা দুটো ঘোরায় স্টিয়ারিং দিয়ে, পেছনের চাকা কিন্তু ঘোরায় না, দেখেছো কি? হ্যাঁ। সামনের চাকাটাকে ঘোরায়। আচ্ছা, এবার সামনের চাকাটা ধরো ঘুরিয়েছে, সামনের চাকাটা ঘুরিয়ে এইরকম পজিশনে নিয়েছে। বুঝতে পারছো কিরকম পজিশনে নিয়েছে সামনের চাকাটা? আর পেছনের হ্যাঁ। চাকাটা এরকম নিয়ে আছে। এবার মন দিয়ে শোনো, বলতো যদি ফ্রিকশন না থাকতো, ফ্রিকশন নেই, তাহলে বলতো নিউটন সেকেন্ড ল অনুযায়ী এই সারফেসে কোনো ফোর্স আছে? এই যে সারফেসে টায়ারটা, কোনো ফোর্স নেই। যদি কোনো ফোর্স না থাকে তাহলে বলতো এই চাকাটা একদম সোজা চলে যাবে না? সেটা কিন্তু নিউটন হ্যাঁ। থার্ড ল বলে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, যদি ফ্রিকশন না থাকে তাহলে ভেবে দেখো এইভাবে টার্ন নিতে পারবে না, পারবে কি পারবে না? হ্যাঁ। গুড। যদি ফ্রিকশন না থাকে তাহলে টার্ন নিতে পারবে না, একদম এরকম স্ট্রেট বেরিয়ে চলে যাবে। এবার যে ঘটনাটা ঘটছে, এবার ধরছি আমি ফ্রিকশন আছে। এবার মন দিয়ে শোনো,
যদি ফ্রিকশন থাকে তাহলে এই যে চাকা দুটো আমি যদি এইরকম করে ঘুরিয়ে দিই, দেখো এইরকম করে ঘুরিয়ে দিই, তাহলে ফ্রিকশন না থাকলে এই বরাবর চলে যেত, যেত কি যেত না? বলো। হ্যাঁ। এখন ফ্রিকশন আছে, ফ্রিকশন কি চাইবে? একে অপোজ করতে চাইবে না, এই মোশনটাকে। হ্যাঁ। আরে বাবা, ও কি চাইবে? এই চাকা আর টায়ারের মধ্যে কোনো যেন রিলেটিভ মোশন না থাকে বা রিলেটিভ মোশন না হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। হ্যাঁ। তার মানে কি ফ্রিকশন এই দিকে যেতে ওকে বাধা দেবে, দেবে কি দেবে না? মানে হ্যাঁ। স্ট্রেট বেরিয়ে যেতে বাধা দেবে। আচ্ছা, কিন্তু আমি আমার কারটাকে তো এখনো এরকম করেই রেখেছি। দাঁড়া, দেখো এখনো আমি আমার কারটা এরকম করে রেখেছি না, যেখানে এইরকম আর এইরকম হচ্ছে আমার চাকার টায়ার গুলো। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এবার হ্যাঁ। মন দিয়ে শোনো। তাহলে এই কারটা বেসিক্যালি এই মানে ইয়েটার জন্য ঘুরছে না, এই চাকাগুলো ঘোরানোর জন্য এরকম করে ঘুরছে না? ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। হ্যাঁ। এবার বলো, যদি ঘুরে তাহলে এই সেন্টারের দিকে একটা ফোর্স পড়ছে। আরে যে কোনো জিনিস ঘুরলে তার সেন্টারের দিকে একটা ফোর্স পড়ে কি পড়ে না? পড়ে। যদি যে কোনো জিনিস ঘুরলে সেন্টারের দিকে ফোর্স পড়ে, সেই ফোর্সটাকে কি ফোর্স বলে? সেন্ট্রিপেটাল ফোর্স। এইবার বলো তো, এই সিচুয়েশনে সেন্ট্রিপেটাল ফোর্সটাই এই এফএসটা না? ফ্রিকশনাল ফোর্স। হ্যালো, বলো। এই এই তোমরা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। তার মানে এখন যদি এই গাড়িটা ঘোরে, তাহলে এই গাড়িটাকে ঘোরানোর জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্সটা দরকার, সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা ওই সিস্টেমেই আছে এমন কোন ফোর্স। বলো তো ওই সিস্টেমে কি ফোর্স আছে? ফ্রিকশনাল ফোর্স আছে? বলো, ওই সিস্টেমে হ্যাঁ। ফ্রিকশনাল ফোর্স আছে? তাহলে বলো তো ওই সিস্টেমে ফ্রিকশনাল ফোর্সটাই তখন সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করবে কি করবে না? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো। আচ্ছা, হ্যাঁ। এবার তুমি কি করছো? এই টার্নিং এর এই জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো এই দিকে ফিরে। তাহলে তুমি কারটাকে এরকম দেখবে না? এইটা হচ্ছে কারের পেছনটা, এইটা হচ্ছে নাম্বার প্লেটটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে চাকাটা। এরকম দেখবে না? হ্যালো, তো এটা কিন্তু পেছন থেকে দেখছো, মানে এটা এইভাবে ঘুরছে। তুমি যদি এইখানে দাঁড়াও, কি তখন কারটা এরকম হবে না উপর থেকে দেখলে? এই বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারছো? এইটা এরকম হবে না? হ্যালো, মানে এই ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? বুঝতে পারছো? আর এইটা হচ্ছে রেডিয়াসের সেন্টারটা, এখান থেকে এইটুকু রেডিয়াস আর। কি বুঝতে পারছো? হ্যাঁ। এবার শোনো, তাহলে বলো তো এই ডিরেকশন বরাবর কি কাজ করবে? এম ভি স্কোয়ার বাই আর করবে না? হ্যাঁ। আর এই চাকায় এই ডিরেকশন বরাবর এফ এস করবে না? এই এফ করবে না? এফ মানে হচ্ছে তোমার হ্যাঁ। ফ্রিকশনাল ফোর্স। করবে কি করবে না? হ্যালো, হ্যাঁ, করবে। গুড। এই তোমরা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ। এবার বলো, আহা, এবার বলো তো, যদি এই ডিরেকশন বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করে আর এইদিকে এম ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে কারটা এই ডিরেকশনে কি আদৌ মুভ করছে? এই লাইন বরাবর আমি হ্যাঁ। একদম মুভ করছে না। দেখো ও তো এরকম ট্যানজেনশিয়ালি যাচ্ছে। ও কি এই ডিরেকশন বরাবর মুভ করছে? একদমই। ভেবে বলো, এই ডিরেকশন বরাবর বলো মুভ করছে? হ্যালো, যদি এই ডিরেকশন বরাবর মুভ না করে, বলো এই ডিরেকশন বরাবর মুভ না করে, তাহলে বলো তো এই এফ যেটা, সেটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? তাহলে আমি এটা লিখতে পারি এফ এস ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। বলো। হ্যাঁ। আচ্ছা, আবার এইটাও তো ইকুয়ালি অ্যাপ্লিকেবল, এন আবার এম জি, তাই না? তাহলে বলো তো আমি এখান থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর। এম এম কেটে গেল, তাহলে এখান থেকে দেখো তো ভি এর ভ্যালু রুট মিউ আর জি আসছে। হ্যাঁ। বলো, রুট মিউ আর জি আসছে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। বলো। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। তার মানে বলো তো এইখান থেকে আমি ভি এর একটা ভ্যালু পাচ্ছি, ভি ইকুয়াল টু রুট মিউ আর জি। পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ। এইটাই আমার ম্যাক্সিমাম ভেলোসিটি না? যে ভেলোসিটিতে আমি সেফলি টার্ন নিতে পারবো। হ্যাঁ। দেখো, যে ভেলোসিটিতে আমি সেফলি টার্ন নিতে পারবো, তাহলে এই ভেলোসিটিটা যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি, যে ভেলোসিটিতে আমি সেফলি টার্ন নিতে পারবো, একে বলে ভেলোসিটি ফর সেফ টার্নিং। কি বললাম? ভেলোসিটি ফর সেফ টার্নিং। তোমরা কি আমার কথা একটু বুঝতে পারছো? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ। ভেলোসিটি ফর সেফ টার্নিং, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো। বলো তো, আমি যদি ধরো এই ভেলোসিটি ফর সেফ টার্নিং আমার বেরিয়েছে, এই ক্যালকুলেট করে বেরিয়েছে ধরলাম 20 না 80 কিলোমিটার পার আওয়ার।
বেরিয়েছে। কথার কথা, আমি যদি আমার গাড়ির স্পিডটাকে 100 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই, নিয়ে গিয়ে টার্ন নেওয়াতে চাই, দেখো নিয়ে গিয়ে টার্ন নেওয়াতে চাই, বুঝতে পারছো? আমি 100 কিলোমিটার পার আওয়ার এইটাকে টার্ন নেওয়াতে চাই, তাহলে বলো তো গাড়িটা তখন ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে? ডান দিকে শিফট করবে। কেউ একটা কিছু বললে কোয়েশ্চেনটা, ধরো কোনো একটা এরকম টার্নিং এর তুমি রেডিয়াস জানো, তুমি মিউ জানো, টায়ার আর কি বলে রাস্তার মধ্যে মিউ জানো, জি এর ভ্যালু জানো, তাহলে তুমি এখান থেকে ভি ক্যালকুলেট করতে পারবে না? হ্যাঁ। সেই ভিটা ধরো বেরিয়েছে এত 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে বলতো এই রাস্তায় কোনো কার যদি 100 কিলোমিটার পার আওয়ারে ঘুরতে চায়, তাহলে কি ও ঘুরতে পারবে? না। ভেরি গুড, ঘুরতে পারবে না কেন? আরে বাবা, ভেলোসিটি অফ সেফ টার্নিং তো হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে সেফ টার্নিং এর থেকে বেশি হয়ে গেছে। তাহলে বলবো সেফ টার্নিং এর থেকে যদি বেশি হয়ে যায়, এই ডিরেকশনে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স mg স্কয়ার বাই আর এই ডিরেকশনে কাজ করে না? হ্যাঁ। তাহলে বলতো এখন ভিটা যদি বেড়ে যায়, তাহলে আগে যেটা এফএস এই mv স্কয়ার বাই আর কে ব্যালেন্স করছিল, এখন তা ভি বেড়ে গেলে এই এফএস কি আর ব্যালেন্স করতে পারবে? পারবে না তো, তাই না? তাহলে বলতো কারটা কি এই ডিরেকশনে মুভ করবে? হ্যাঁ। বুঝতে পারলে কারটা এই ডিরেকশনে মুভ করবে? হ্যালো, হ্যাঁ। এই ডিরেকশনে মুভ করে, তাহলে একে আমরা বলবো স্কিডিং। কি বললাম? একে আমরা বলবো স্কিডিং। কখন এটা হয়? দেখবে বৃষ্টি হয়ে গেলে টায়ার আর পাথের মধ্যে একটা নিজে মিউ থাকে, সেটা কমে যায়, মিউ ফ্রিকশন কমে যায়। তাহলে যদি আমি গাড়ি নিয়ে টার্ন নিই, বাইক নিয়ে স্পেশালি যদি টার্ন নিই, সেই টার্নের ভ্যালু যদি মানে সেই ভেলোসিটি যদি খুব বেশি হয়ে যায়, তাহলে আউটসাইড বেরিয়ে যায়, আউটসাইড দিকে। দেখেছো কি? শুনেছো? তাহলে আউটসাইড যদি হ্যাঁ। বেরিয়ে যায় তাকে বলে স্কিডিং। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো 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 হ্যাঁ। বলো। ওকে, আচ্ছা, এবার তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল ডেটা নিয়ে কাজকর্ম করাই। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, যদি একটা রাস্তায় ফ্রিকশন না থাকে, তাহলে কি আমি ঘুরতে পারবো না? কেন? আরে বাবা, ভেলোসিটি অফ সেফ টার্নিং এ মিউ রয়েছে, এই যে মিউ রয়েছে, তাহলে বলতো মিউ এর ভ্যালু 0 হয়ে গেলে কি আমি সেফ টার্নিং এ ঘুরতে পারবো? পারবো না। তাহলে ভেলোসিটি অফ সেফ টার্নিং যেটা, ভেলোসিটি অফ ফর সেফ টার্নিং, সেটা যদি একটা রাস্তায় আমাকে ঘুরতে হয়, তাহলে রাস্তায় ফ্রিকশন থাকতে হবে। রাস্তায় ফ্রিকশন না থাকলে কি আমি ঘুরতে পারবো গাড়ি নিয়ে? না। গুড। আচ্ছা, এবার আমি এখানে চলে আসছি, তোমরা আমাকে একটু ক্যালকুলেট করে বলবে। একটা ছোট্ট প্রবলেম করছি, একদম প্র্যাকটিক্যাল ডেটা। হাইওয়েতে বলো তো কার খুব জোরে চলে না আস্তে চলে? জোরে চলে। সেখানে 90 কিলোমিটার পার আওয়ার খুব একটা বেশি ভ্যালু না কম ভ্যালু? মডারেট ভ্যালু, মানে হ্যাঁ। বেশ হাই ভ্যালু ঠিকই, কিন্তু এইরকম জোরেই চলে। আচ্ছা, ধরো এই স্পিডে যদি আমাকে টার্ন নিতে হয়, তাহলে আমি এখান থেকে কি করব? তার মানে কি এখন আমার ভেলোসিটি অফ সেফ টার্নিং কত? 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ার মানে কত বলতো? 90 ইনটু 5/18 না মিটার পার সেকেন্ড, কি তাই না? 25 মিটার পার সেকেন্ড না? হ্যাঁ। আচ্ছা, এবারে শোনো, এই যে আমাদের মন দিয়ে শোনো, সেটা হচ্ছে রাস্তায় যে মিউ থাকে, সেটা ইন জেনারেল 0.2 থেকে 0.3 এর মধ্যে ভ্যারি করে। বা রাস্তায় যে মিউ থাকে, কি বললাম, রাস্তায় যে মিউ থাকে সেটা 0.3 থেকে 0.4 এর মধ্যে ভ্যারি করে, বা আরো বেশি ভ্যারি করে। আমরা ধরে নিচ্ছি 0.2 থেকে 0.3, আমরা ধরে নিচ্ছি মিউ ইকুয়াল টু 0.2। তাহলে বলতো ভি ইকুয়াল টু রুট মিউ আর জি, এটা 25 ইকুয়াল টু রুট আর ইন্টু 10 ইন্টু 0.2, তাই না? দেখো, হ্যাঁ। বলতো এখান থেকে আর এর ভ্যালু কত আসছে? আসছে? হ্যাঁ। আসছে? বলো 312 মিটার। হ্যাঁ। বলো আসছে। এইবার শোনো, বলতো এই 312.5 এটা কি রেডিয়াস? হ্যাঁ। এটা কিন্তু বড় না খুব ছোট? বড়। বিশাল বড় রিয়ার। আরে বাবা, 300 মিটার মানে বুঝতে পারছো? 300 মিটার মানে তার রেডিয়াসটা হবে 300 মিটার, মানে এখান থেকে এইটা হবে 300 মিটার, তার মানে এইটা কত বড় হবে? হ্যালো, এবার বলো হ্যাঁ। হাইওয়েতে কি এত বড় পসিবল সব সময়? না। পসিবল নয়। এই তোমরা বুঝতে পেরেছো আর এর ভ্যালু কত বেরোচ্ছে প্র্যাকটিক্যাল ডেটা থেকে? হ্যালো,
বলো আর এর ভ্যালু প্র্যাকটিক্যাল ডেটা থেকে কত বেরোচ্ছে বুঝতে পারছো হ্যাঁ। বন্ধুগণ? বলো তো এটা বিশাল বড় ভ্যালু না? হ্যাঁ। তো বিশাল বড় ভ্যালু। ভাবো না 300 মিটারের রেডিয়াস, 300 মিটারের রেডিয়াস হতে গেলে মানে কতটা বড় হতে হবে, ঠিক? আচ্ছা, এইবার তাহলে এই এত বড় জায়গা আমার দরকার যদি সেফ টার্নিং দিতে হয়, যদি এই 90 কিলোমিটার পার আওয়ারে আসে, কি তাই না? হ্যালো, হ্যাঁ। তার মানে ভেবে দেখো, তার মানে শুধু নিউ সাফিসিয়েন্ট হবে না একে ঘোরানোর জন্য। বলো, শুধু নিউ সাফিসিয়েন্ট হবে না একে ঘোরানোর জন্য, হবে কি হবে না একে না। ঘোরানোর জন্য? তার মানে আমার অন্য কোনো একটা পদ্ধতি মানে ইউজ করতে হবে যাতে ভালোভাবে টার্নটা নিতে পারে। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে এই যে যে পদ্ধতি বা প্রসেসে আমরা এখন করব, যাতে আমরা দেখব যে টার্নিংটা আরো কম ইসে নেওয়া যাবে, মানে কম রেডিয়াসে নেওয়া যাবে, সেইটাকে আমরা বলবো ব্যাংকিং অফ রোডস। কি বললাম? ব্যাংকিং অফ রোডস। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ। ওকে, এবার দেখো ব্যাংকিং অফ রোডস। এবার ব্যাংকিং অফ রোডসটা মানে কি সেটা আগে একটু বোঝাই। তোমরা গ্যালারি দেখেছো? গ্যালারি, হ্যাঁ। সেই গ্যালারিটা দেখবে পুরো গোল হয়, মানে ধরো ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠ, ক্রিকেট মাঠটা এরকম গোল হয়, কি হয় না? হ্যাঁ। বুঝতে পারছো? আর এখান থেকে এরকম উঠে যায় না? হ্যালো, হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমি যদি এখান থেকে কেটে নিই কিছুটা পোর্শন, কিছুটা পোর্শন, তাহলে এরকম হবে না? হ্যাঁ, মন দিয়ে দেখবে, ব্যাংকিং মানে সার্কুলার এট দ্য সেম টাইম ইনক্লাইন। এটা ইনক্লাইন, এই বুঝতে হ্যাঁ। পারছো ইনক্লাইনটা? সার্কুলার এট দ্য সেম টাইম ইনক্লাইন, মানে এইখানে যদি আমি একটা এইরকম ইয়ে করি, এটা অনেকটা এইরকম হবে। বুঝতে পারছো? সার্কুলার হ্যাঁ। এট দ্য সেম টাইম ইনক্লাইন। আগে বলো কোনো ডাউট আছে কিনা? হ্যালো, আগে বলো কোনো ডাউট আছে কিনা? তার মানে আমরা যদি ওই সার্কুলার পাথটাকে ইনক্লাইনও করে দিই, এই বুঝতে পারছো সবাই আমি ইনক্লাইন করে দিয়েছি, হ্যাঁ। তাহলে সেটাকে বলে ব্যাংকিং অফ রোডস। এবার ব্যাংকিং অফ রোডসটা দেখো, ব্যাংকিং অফ রোডসটা বলছে যে কারটাকে ঘোরাতে সাহায্য করবে, বলছে যে কারটাকে ঘোরাতে সাহায্য করবে ব্যাংকিং অফ রোডসটা, ঠিক? এবার কিভাবে করবে সেটা দেখো। সবার প্রথমে আমি ধরে নিচ্ছি ফ্রিকশন নেই, ফার্স্ট কেস। দেখো না, আমি ধরে নিচ্ছি ফ্রিকশন নেই। এই তোমরা বুঝতে পারছো তো? এবার শোনো, হ্যাঁ। বলো তো নর্মাল পাথে যদি ফ্রিকশন না থাকে তাহলে ঘুরতে পারবে? না। গুড। এইবার বলো, আমি এই যে ব্যাংকিং অফ রোডস করেছি, আমাকে বলছে ব্যাংকিং অফ রোডস করলে ঘুরতে সুবিধা হয়, আমাকে বলছে কেউ একটা, তার মানে কি আমার ইনটিউশনে কি কাজ করছে, সেখানে ফ্রিকশন না থাকলেও ঘুরতে পারবে, কি সেখানে ফ্রিকশন না হ্যাঁ। থাকলেও ঘুরতে পারবে, তাই না? আচ্ছা, দেখা যাক। দেখার জন্য আমি কি করছি দেখো, ধরো একটা কার এরকম ঘুরছে, এখানে এরকম, তুমি এখানে দাঁড়িয়ে আছো, পেছন থেকে দেখছো, তাহলে দেখো এরকম দেখতে পাবে না? এইটা থিটা, এইটা কারের হ্যাঁ। নাম্বার প্লেট, আর এইরকম এটা নাও কারের নাম্বার প্লেট পেছনের, ঠিক? এই বেসিক্যালি এই ট্যানজেন্ট বরাবর যাচ্ছে না? বুঝতে পারছো? এই বরাবর যাচ্ছে না? হ্যালো, বলে যাচ্ছে কি যাচ্ছে হ্যাঁ। না? আচ্ছা, এইবার এই যে এইখান থেকে যদি আমি এর রেডিয়াস ধরি আর, এর রেডিয়াস আমি ধরছি আর, বুঝতে পারছো? তাহলে ভেবে দেখো এই কারটাতে এই ডিরেকশন বরাবর mv স্কয়ার বাই আর কাজ করছে। এই বারাসাতে যারা আছো তারা কি সবাই এক্সাম দিয়ে দিয়েছো? আমি দিয়েছি। মান্থলি টেস্ট আর কে কে দাওনি? স্যার আমি দিতে পারি। ওকে, ওকে, ঠিক আছে। দেখো mv স্কয়ার বাই আর, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এবার মন দিয়ে শোনো, নিচের দিকে কি mg, এই দিকে কি হ্যাঁ। n, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই ডিরেকশন বরাবর হবে
mg cos থিটা, আর আচ্ছা দরকার নেই mg cos থিটা, mg এদিকে। এবার দেখো এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে বলো তো n এর দুটো কম্পোনেন্ট না, একটা n sin থিটা, একটা n cos থিটা, তাই না? হ্যাঁ। এবার বলো তো এই ফ্রি বডি ডায়াগ্রামটায় সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, কে ড্র করেছে, যে ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? তাহলে এই পুরো জিনিসটার অ্যাক্সেলারেশন কত দেখবে? জি। তাহলে বলো তো n cos থিটা ইকুয়াল টু mg, এই যে হ্যাঁ। n cos থিটা ইকুয়াল টু mg, আর n sin থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r। হ্যাঁ। এইবার মন দিয়ে শোনো, বলতে পারবে এইখানে যে গাড়িটা ঘুরছে, এই ঘোরার জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্সটা সেটা কে দিচ্ছে? n sin থিটা দিচ্ছে না, কারণ এটাই তো সেন্টারের দিকে, যে রিয়েল হ্যাঁ। ফোর্সটা সেন্টারের দিকে আবার কাজ করছে। এবার বলো এনটা কি নরমাল রিঅ্যাকশন না? তার মানে নরমাল রিঅ্যাকশনের একটা পার্ট, কি বলছি বলো, নরমাল রিঅ্যাকশনের একটা পার্ট, কোন পার্ট? তার একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটাই কি সেন্টারের দিকে কাজ করছে? হ্যালো। হ্যাঁ। তার মানে এখানে ফ্রিকশন না থাকলেও সেন্ট্রিপেটাল ফোর্সটা দরকার, যার জন্য ঘুরবে, সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দিচ্ছে? এন দিচ্ছে। হ্যাঁ। গুড গুড। দেখো তো এই দুটোকে তুমি ডিভাইড করে ভি এর ভ্যালু রুট আর জি ট্যান থিটা পাও কিনা? হ্যাঁ। তার মানে কি বলতো, যদি কোনো একটা ব্যাংকিং অফ রোড, মানে যেখানে আমি ইনক্লাইন করে দিয়েছি, যেখানে ইনক্লাইন করে দিয়েছি, দেখো যেখানে ইনক্লাইন করে দিয়েছি, সেখানে যেখানে ইনক্লাইন করে দিয়েছি সেখানে ফ্রিকশন না থাকলেও কি ঘুরতে পারবে? হ্যাঁ। এই যে ঘোরার জন্য কে রেসপন্সিবল? N। এন, বা এন এর একটা কম্পোনেন্ট এন, এন সাইন থিটা, কি তাই না? হ্যাঁ। বলো এবার বলো তো, যদি থিটা 0 হয় তাহলে ফ্ল্যাট ফ্ল্যাট পাথ না? হ্যাঁ। তাহলে এন সাইন থিটা ভ্যালু কত? Zero। তাহলে বলো তো সেন্টার দিকে কোনো ফোর্স লাগবে? না। গুড। বলো সেন্টার দিকে কোনো ফোর্স লাগবে? লাগবে না। তাহলে এবার বলো, এবার কি আমরা বুঝতে পারলাম যে ব্যাংকিং অফ রোডসে যদি ফ্রিকশন না থাকে তাও ব্যাটা ঘুরবে? কি ঘুরবে না? ব্যাংকিং অফ রোডসে হ্যাঁ। যদি ফ্রিকশন না থাকে, সাবাস, ব্যাংকিং অফ রোডসে যদি ফ্রিকশন না থাকে তাও ঘুরবে। এইবার বলো তো যদি ফ্রিকশন থাকে তাহলে আরো ভালো করে ঘুরবে না? হ্যাঁ। বাবা ফ্রিকশন এবং ব্যাংক মানে ব্যাংকিং অফ রোড, এই দুটোই তো ঘুরতে সাহায্য করে। কি যদি একটা থাকে যত ভালো করে ঘুরবে, দুটো থাকলে তার থেকে বেটার করে ঘুরবে না? কি তাই না? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এইবার আমরা একটা প্র্যাকটিক্যাল সিনারিও করব। প্র্যাকটিক্যাল সিনারিও মানে কি? ফ্রিকশন আছে, প্র্যাকটিক্যাল কেস সিচুয়েশন, মিউ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, তাহলে বলো তো, মন দিয়ে শুনবে, ব্যাংকিং অফ রোডসে যদি ফ্রিকশন না থাকে তাহলে এটা সেফ ভেলোসিটি না? হ্যাঁ। আচ্ছা, এবার ধরো আমি এই ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটিতে গাড়িটাকে চালাচ্ছি। দেখো কেস 1, এই বেশি ভেলোসিটিতে গাড়িটাকে চালাচ্ছি, তাহলে তোমরা আমাকে বলো তো, বেশি ভেলোসিটিতে যদি চালাই তাহলে বলো তো এই কোয়ান্টিটিটা বাড়বে কি কমবে? বাড়বে। এই কোয়ান্টিটি যদি বাড়ে তাহলে বলো তো এই কোয়ান্টিটির দুটো কম্পোনেন্ট থাকবে না, একটা এই আর একটা এই। হ্যাঁ। এইদিকে যে এমজি সাইন থিটা, এইটা কি আর চেঞ্জ হবে? এই যে এমজি সাইন থিটা চেঞ্জ হবে না, কিন্তু এই যে এমভি স্কয়ার বাই আর এর এই কম্পোনেন্টটা বাড়বে কি কমবে? বাড়বে। আগে এই এমজি সাইন থিটা মানে সেফ টার্নিং এ, সেফ ভেলোসিটিতে এমজি সাইন থিটা এমভি স্কয়ার বাই আর কে ব্যালেন্স করছিল, মানে এই ডিরেকশনের কম্পোনেন্টটাকে ব্যালেন্স করছিল। হ্যাঁ। এখন এখন যদি ভি ভি এর ভ্যালু বেড়ে যায় তাহলে বলো কি এমজি সাইনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি আর ব্যালেন্স করতে পারবে? না। তাহলে বলো তো এই দিকের কম্পোনেন্টটা বেড়ে যাবে কি কমবে? এই দিকের কম্পোনেন্টটা বাড়বে। ভেরি গুড, নেট কম্পোনেন্টটা এইদিকে বেড়ে যাবে, কি তাই না? যদি নেট কম্পোনেন্টটা এইদিকে বেড়ে যায় তাহলে পুরো গাড়িটা এই দিকে চলা শুরু করবে। হ্যাঁ। এইবার বলো এই দিকে যদি চলা শুরু করে, বন্ধুগণ এইদিকে ধরো গাড়িটা চলা শুরু করতে চাইছে, এই যে গাড়িটা দেখো আগে আমি ড্র করে নিই, এম ভি স্কোয়ার বাই আর, এইদিকে হচ্ছে এন, এইদিকে হচ্ছে এম জি। এবার বলো তো গাড়িটা যদি এইদিকে চলা মানে স্টার্ট করে শুরু করে, তাহলে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে না? হ্যাঁ। আরে বাবা ফ্রিকশনাল ফোর্স তো বাঁচাতে আসবে, আসবে কি আসবে না? ভেবে বলো, বলো উল্টো দিকে তো ফ্রিকশনাল ফোর্সটা বাঁচাতে আসবে, তাহলে এইদিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে, লাগবে কি লাগবে না? এবার আমি যদি ধরে নিই যে কারটা এইদিকে একদমই মুভ করছে না, এই এই লাইন বরাবর, তখন বলো তো এই এফটা কি হবে? স্ট্যাটিক না কাইনেটিক? শাবাশ। এবার দেখো সেম ভাবে এই ডিরেকশনে
mg sin থিটা, এই ডিরেকশনে mg cos থিটা। এইটা আমার থিটা ছিল না, তাহলে এটাও থিটা। তাহলে এই আহা দেখো, তাহলে এই এই ডিরেকশনে হবে mv² r cos থিটা, আর এই ডিরেকশনে হবে mv²r sin থিটা। হবে কি হবে না দেখো তো, আমি সবগুলোকে ভেঙে নিয়েছি। এবার বলো তো, গাড়িটা এই ডিরেকশন বরাবর মুভ করছে না, এই ডিরেকশন বরাবর মুভ করছে না, তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, fs প্লাস mg sin থিটা ইকুয়াল টু mv²r cos থিটা, ঠিক? আর n ইকুয়াল টু mg cos থিটা প্লাস mv²r sin থিটা। ভালো করে লিখতে পারি কিনা? হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই দুটো ইকুয়েশন? হ্যালো, হ্যাঁ। আচ্ছা সেম ভাবে আমরা এতক্ষণ ধরে যেটা করে এসেছি সেটা আবার করব। এফ এস লেস দ্যান ইকুয়াল টু এফ এল লিখতে পারি। এফ এস এর ভ্যালু এখানে বসাও, মিউ ইন্টু এন, এন এর ভ্যালু এখানে বসাও, করে বলো তো আমার ভি এর ভ্যালু কি আসছে? এইটা আসছে। এভরিবডি ক্যালকুলেট করে আমাকে বলো, সবাই এইটা ক্যালকুলেট করে বলো, এই যে ভ্যালু বসিয়ে। হ্যাঁ। সবার আসছে কিনা আগে দেখো। এভরিবডি প্লিজ ক্যালকুলেট এন্ড চেক whether you are getting this value or not. এভরিবডি। হ্যাঁ। আসছে? হ্যাঁ। আচ্ছা এবার একটা কথা শোনো, তাহলে বলো তো এই ভিটা লেস দ্যান ইকুয়াল টু দিস ভ্যালু না? লেস দ্যান ইকুয়াল টু দিস ভ্যালু না? তাহলে আমি বলতে পারি এইটাই ভি এর ম্যাক্সিমাম ভ্যালু। দেখো, যদি আমি ভিটা এই ভ্যালু থেকে কম করি তাহলেই আমি আমার কারটা মুভ করবে না, তারপরে এইটা আমার ম্যাক্সিমাম ভ্যালু না এখন? এই গোল্লা করা। হ্যাঁ। বুঝতে পারছো? তার মানে বলতো ফ্রিকশন থাকলে আমি আমার ভ্যালুটাকে একটু বাড়াতে পারি ভি এর ভ্যালু। কেন? তখন ফ্রিকশন আমাকে বাঁচাবে, রাইট? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। বলতো এই ভি ম্যাক্স এর থেকেও যদি আমি ভিটাকে বাড়াই তখন গাড়িটা কোন দিকে যাবে? 1 নাম্বার ডিরেকশনে না 2 নাম্বার ডিরেকশনে? একদম। শাবাশ। দেখো ভি ম্যাক্স এর থেকেও যদি আমি ভ্যালুটা বাড়াই তাহলে গাড়িটা 1 নাম্বার ডিরেকশনে যাবে। এই 1 নাম্বার ডিরেকশনে যাবে সেটাকে আমরা স্কিডিং বলবো। কি বললাম? 1 নাম্বার ডিরেকশনে যদি যায় সেটাকে আমরা স্কিডিং বলবো। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। তোমরা কি বুঝতে পেরেছো? 1 নাম্বার ডিরেকশনে যদি যায় সেইটাকে আমরা স্কিডিং বলবো, স্কিডিং। তোমরা কি বুঝতে পেরেছো? তার মানে বলো তো ভি ম্যাক্স এর ভ্যালু কি আমরা পেয়েছি? হ্যালো? হ্যাঁ। আচ্ছা। বলো তো এই ভি ম্যাক্স এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? সেটা হচ্ছে ফ্রিকশন না থাকলে সেফ টার্নিং এর জন্য যে ভিটা থাকে তার থেকে বেশি ভ্যালু যদি আমি নিই তাহলে আমার ফ্রিকশনটা নিচের দিকে কাজ করছে। করছে কি করছে না বলো? বলো ফ্রিকশনটা নিচের দিকে কাজ করছে। এইবার আমি কেস 2 বলবো। কেস 2 তে কি বলবো? ভি লেস দ্যান ইকুয়াল টু রুট আর জি ট্যান থিটা। দেখো, ভি লেস দ্যান ইকুয়াল টু রুট আর জি ট্যান থিটা। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ। ভি, এবার বলো তো ভি লেস দ্যান রুট আর জি ট্যান থিটা কি হবে? মানে এইটা যদি হয় তাহলে বলো তো আগে কি করছিল? এই mg sin থিটাটা এই mv²/r cos থিটাটাকে ব্যালেন্স করছিল। এখন যদি v কমে যায় তাহলে বলো তো mg sin থিটাটা বড় হবে না কম হবে? বলো বড় হবে না ছোট হবে? বলো। বড়। ভেরি গুড। তাহলে বলো তো কারটা নিচের দিকে নামার চেষ্টা করবে না? হ্যাঁ। কে বাঁচাবে? ফ্রিকশন। ফ্রিকশন বাঁচাবে। তাহলে ভেবে দেখো ফ্রিকশন যদি বাঁচায় তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে?
বলি। তাহলে পুরো জিনিসটা এক থাকবে না? দেখো এইদিকে সরি কি থাকবে কি থাকবে না, রাইট? এবার সেম ভাবে বলো তো, যদি এ একদম মুভ না করে তাহলে ইকুয়েশন গুলো আমাকে লিখে দেখাও তো। ইনফ্যাক্ট দেখো আগের দুটো ইকুয়েশনই পাচ্ছ কিনা দেখো তো, আগে বলো তো আগের দুটো ইকুয়েশনই পাচ্ছ কিনা দেখো তো। দেখো তো আগের দুটো ইকুয়েশনই পাচ্ছ কিনা। শুধু একটা জায়গায় একটু ইয়ে পাবে, সেটা হচ্ছে এই এফএস এর আগে একটা মাইনাস পাবে। দেখো বাকি সব সেম পাবে, চেক করে দেখো পাচ্ছ কিনা। এসছে? গুড, ওয়ান্ডারফুল, ভেরি গুড। এই এটা কি সবার এসছে? দেখো এফএস এর আগে একটা মাইনাস পাবে, পেয়েছো? এভরিবডি, অদ্রিজা, অন্বেষা, দীপান্বিতা, নন্দিনী, সৌমিত্র, সৃজা, স্নেহা, সৃঞ্জয়। বলো পেয়েছো পেয়েছো পেয়েছো। হ্যাঁ। গুড। আচ্ছা এইবার সেম ভাবে এই যে এই ফর্মুলায় বসাও তো এফএস এর ভ্যালু আর এন এর ভ্যালু বসিয়ে আমাকে বলো তো ভি এইটা আসছে কিনা। হ্যাঁ। দেখো তো বসিয়ে এটা পাচ্ছ কিনা। হ্যালো, তার মানে ভেবে দেখো আমার এখন ভেলোসিটিটা ওহো কোথায় গেল, হ্যাঁ ভেলোসিটিটা এইটার থেকে বড়, তার মানে এইটাই আমার মিনিমাম ভেলোসিটি না? হ্যাঁ। কি এখন আমার ভেলোসিটিটা এইটার থেকে বড়, তাই না? তার মানে মিনিমাম ভেলোসিটি এইটা না? কি হ্যাঁ। তাই না? আচ্ছা এবার বলো তো আমার ধরো এই মিনিমাম ভেলোসিটি যেটা পেয়েছি তার থেকে কম ভেলোসিটিতে যদি আমি এরকম টার্ন নিই ব্যাংকিং এ আমি যদি এই ভি মিন তার থেকে কম ভেলোসিটি নিয়ে টার্ন নিই, তাহলে বলো তো এই কারটা 1 নাম্বার দিকে যাবে না 2 নাম্বার দিকে যাবে? 2 নম্বর। যদি 2 নাম্বার দিকে যায় সেই সেই তখন তাকে আমরা স্লিপিং বলবো। বলো স্কিডিং আর স্লিপিং এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ। বন্ধুগণ স্কিডিং আর স্লিপিং এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা যদি স্কিডিং আর স্লিপিং এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো তাহলে দেখো আমি ভি ম্যাক্স পেয়েছি ভি মিন পেয়েছি। আচ্ছা এবার বলো তো ভি ম্যাক্স যে কেসটা করেছি আর ভি মিন যে কেসটা করেছি, দেখো সেখানে শুধু এফএস টাই একমাত্র ডিরেকশন চেঞ্জ করেছে, এফএস হ্যাঁ। আর কোন ডিরেকশন কি চেঞ্জ আছে না শুধু একমাত্র? আচ্ছা এবার দেখো আমি যদি এফএস এর একটা ডিরেকশনকে মিউ দিয়ে ডিনোট করি তাহলে মাইনাস এফএস কে আমি মাইনাস মিউ দিয়ে ডিনোট করবো? আমি বলছি এটা কোনো রুল না। আমি যদি এফএস একটা ডিরেকশনে মিউ দিয়ে ডিনোট করি তাহলে উল্টো ডিরেকশনে মাইনাস মিউ দিয়ে ডিনোট করব। আই নো মাইনাস মিউ ডাজ নট মানে কি বলে হ্যাঁ। এক্সিস্ট, বাট হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট টু ফাইন্ড দ্য অ্যানালজি, একটা অ্যানালজি খোঁজার চেষ্টা করছি। মিউ যদি পজিটিভ ডিরেকশনে হয় তাহলে মাইনাস মিউ নেগেটিভ ডিরেকশনে হবে কি হবে না? হ্যাঁ। তাহলে এখানে দেখো তো এফএসটা শুধু ডিরেকশনটা চেঞ্জ করেছে না, এফএসটা ফার্স্ট কেসে আর সেকেন্ড কেসে। হ্যাঁ। যদি সেই ঘটনাটা ঘটে তাহলে তোমরা আমাকে বলো তো এই ভি ম্যাক্স যেটা পেয়েছি সেই ভি ম্যাক্সে যদি মিউ এর জায়গায় আমরা মাইনাস মিউ দিয়ে রিপ্লেস করে দিই তাহলে ভি মিন পাওয়ার কথা না? হ্যাঁ। চেক করে দেখো তো মিউ এর জায়গায় মাইনাস মিউ দিয়ে রিপ্লেস করলে ভি মিন পাই কিনা। হ্যাঁ।
কি পাচ্ছি? হ্যাঁ। আগে বলো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? আগে বলো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? আছে কোনো ডাউট? না। না। যদি ডাউট না থাকে তোমার সামনে দেখো, এই 4 নাম্বার প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা, যে প্রবলেমটা আমি ব্যাংকিং অফ রোডে একদম প্রথম থেকে করেছি। এই দেখো, ব্যাংকিং অফ রোডে একদম প্রথম থেকে যেটা বুঝিয়েছি, ব্যাংকিং অফ রোডে কোনটায়, এই যে যদি ফ্রিকশন না থাকে তাহলে ভেলোসিটি ফর সেফগার্ডিং হচ্ছে রুট আর জি ট্যান থিটা। বুঝতে পেরেছো? হ্যাঁ। সেইটা বুঝিয়েছি একদম ব্যাংকিং অফ রোডে। এই প্রবলেমটা যেই অ্যাডভান্সে এসেছিল এবং সেখানে মার্কস ছিল প্রায় 10 মার্কস। কি বললাম? মার্কস ছিল প্রায় 10 মার্কস, 10 মার্কস। তোমরা আমাকে এই প্রবলেমটা একটু করে দিতে পারবে? এভরিবডি ট্রাই, এভরিবডি। দেখো, আমি একটু হিন্টস দিই। দেখো প্রথম লাইনটা, এইটা হচ্ছে কোন সিচুয়েশনটা বলেছে বলতে পারবে? A turn of radius 20 meter is banked for a vehicle going at a speed 36 কিলোমিটার পার আওয়ার। এইটা মানে ওই সিচুয়েশনটা বলেছে যেখানে ফ্রিকশন নেই। এখানে ওই সিচুয়েশনটা হ্যাঁ। বলেছে যেখানে ফ্রিকশন নেই। বুঝতে পারলাম? হ্যাঁ। তারপরে কি বলেছে? If the coefficient of static friction between the road and the tire is 0.4, what are the possible speeds of the vehicle so that it neither slips down or nor skips up? তাহলে ভেবে দেখো তো, পসিবল স্পিড বলতে কি কি বলতে চেয়েছে? ভিম্যাক্স আর ভিমিন না? হ্যাঁ। রেঞ্জ। রেঞ্জ। তাহলে প্রবলেমটা তোমরা করো দেখি, আমি 2 মিনিট সময় দিচ্ছি। প্রবলেমটা করো দেখি, আমি 2 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, দেখো, বলতো ফার্স্ট কেসে যখন ফ্রিকশন নেই তখন ভি ইকুয়াল টু রুট আর জি ট্যান থিটা। বলো। হ্যাঁ। এবার বলো তো, ভি 36 কিলোমিটার পার আওয়ার বলেছে, তার মানে ভি কত? 10 মিটার পার সেকেন্ড। সেখান থেকে বলো তো ট্যান থিটার ভ্যালু কত বেরোচ্ছে? হাফ। বাস, এবার গেম ওভার। কেন? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তুমি ভি ম্যাক্স এটা পেয়েছো? দেখো ভি ম্যাক্স। হ্যালো। হ্যাঁ। ভি ম্যাক্স। এবার আমি কি করছি দেখো, ভি ম্যাক্সে ওপর নিচে সাইন থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি। তাহলে বলো তো আর জি, না, কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। মিউ একে কস থিটা দিয়ে ডিভাইড করলে 1 প্লাস ট্যান থিটা হ্যাঁ। ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। দেখো কি, তাই না? হ্যালো। হ্যাঁ। হ্যাঁ। এটা ভি ম্যাক্স। বলো তো ভি হ্যাঁ। মিন কি হবে? আর ইউ মাইনাস tan থিটা আর জি ট্যান থিটা মাইনাস মিউ হ্যাঁ। বাই 1 প্লাস মিউ ট্যান থিটা। কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কি না আমাকে বলো। হ্যালো 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 হ্যালো। যদি হ্যাঁ। সবাই বুঝতে পারো তাহলে বলো তো, ভি ম্যাক্স এর ভ্যালু, ভি ম্যাক্স এর এখানে সবকিছু আমরা জানি। তাহলে বলো তো ভি ম্যাক্স এর ভ্যালু কত আসছে, আর ভি মিনের ভ্যালু বা কত আসছে?
একটু ফাস্ট। √50 থেকে 15। রাইট। √50 না, ভালো করে দেখো, √50/3 হবে। হ্যাঁ। দেখো তো এইটা বেরোচ্ছে কিনা। হ্যাঁ। গুড। এবার বলো তো যদি ফ্রিকশন না থাকতো তখন ভি কত ছিল? 10 না? ফ্রিকশন ছিল না, বলো। হ্যালো, তাহলে বলো তো ফ্রিকশন না থাকলে 10 ছিল, ফ্রিকশন থাকলে আমি ম্যাক্সিমাম 15 নিয়ে যেতে পারি কি, আর মিনিমাম 10/√6 নিতে পারি। তার মানে হ্যাঁ। বলো তো এই 15টা 10 এর থেকে বড় আর 10/√6 10 এর থেকে কম, তার মানে আমি একটা রেঞ্জ পাই না। হ্যালো, হ্যাঁ। আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি হ্যাঁ। বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার আমি যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এই প্রবলেমটা যেই অ্যাডভান্সে এসেছিল 10 নাম্বার ছিল। এই 10 নাম্বার আমরা এখানে খুব সহজেই কেন করতে পারলাম? কারণ তার আগেই জাস্ট আমরা থিওরিটা করে নিয়েছি তাই। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? জাস্ট আগেই থিওরিটা হ্যাঁ। করেছি তাই। এবার বলো যদি থিওরিটা জাস্ট না করতাম তাহলে কি আমরা এই ভ্যালুগুলো অত সহজে বসাতে পারতাম? এই যে Vmax আর Vmin এর ভ্যালু? না। তাহলে এক্সামে যদি আসে তাহলে এই পুরো জিনিসটা তোমাকে করে নিতে হবে। কারণ থোড়ি তুমি এগুলো মুখস্থ করে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? বলো থোড়ি তুমি এগুলো হ্যাঁ। মুখস্থ করে যাবে। তাহলে যেই অ্যাডভান্সে যে 10 নাম্বার এসেছিল সেটা জাস্টিফাইড। ইয়ার এটা জাস্টিফাইড। দেখো পুরো জিনিসটা তোমাকে করতে হবে এই যে একদম এইখান থেকে। এই যে এইখান থেকে রুট আর জি ট্যান থিটা এগুলো বার করে। হ্যাঁ, তোমার যদি ভ্যালু মনে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু ভ্যালু যদি মনে না থাকে তাহলে তো এটা ভ্যালু কারোরই মনে থাকার কথা না। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। বলো বলো বলো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? বলো বলো বলো। আছে কোনো ডাউট? না, না। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে নেক্সট একটা কনসেপ্টে যাব, সেটার নাম হচ্ছে বেন্ডিং অফ সাইক্লিস্ট। ইজি কনসেপ্ট, বুঝতে পারবে। বেন্ডিং অফ সাইক্লিস্ট। কি বললাম? বেন্ডিং অফ সাইক্লিস্ট। এবার দেখো, যদি এইরকম কোনো রোড থাকে, এই রোডে যদি কোনো একটা সাইক্লিস্ট আসে, এবার দেখো সাইক্লিস্টটাকে আমি সামনে থেকে ড্র করছি, একদম সামনে থেকে। দেখবে চাকাটা এরকম দেখতে হবে। দেখো সাইকেল সামনে থেকে এরকম দেখতে লাগে না? হ্যাঁ। একদম। বুঝতে পারছো তো? সামনের দিকে আসছে। এবার বলো, যদি এখানে মিউ 0 হয় তাহলে ভেবে বলো তো এই সাইকেলটা কোনোদিন ঘুরতে পারবে? না। কোনোদিন ঘুরতে পারবে না। কোনোদিন ঘুরতে পারবে না। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের একটু দেখাই, দাঁড়া। এবার শোনো, আমাকে তো বাঁক নিতে হবে। এবার দেখো বাঁক নিতে গেলে বা টার্ন নিতে গেলে আই হ্যাভ টু, মানে সিস্টেম হ্যাজ টু প্রোভাইড সেন্ট্রিপেটাল ফোর্স। সিস্টেমেরই কেউ সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা দেবে কি দেবে না? সিস্টেমেরই কেউ, অন্য কেউ কি দিতে পারবে? দিতে পারবে না। হ্যালো, বুঝতে পারছো? এবার হ্যাঁ। দেখো, ফ্রিকশন যদি না থাকে তাহলে এর সেন্টারের দিকে কেউ কি ফোর্স দিতে পারবে? পারবে না। এবার ও কি করছে? ও এরকম বেঁকে যাচ্ছে। আহা, দেখো ও বেঁকে যাচ্ছে এবং এইটার সাথে ধরো থিটা অ্যাঙ্গেল করছে। এবার দেখো এদিকে এমজি, এইখানে তো কন্টাক্ট ফোর্স আছে, সেই কন্টাক্ট ফোর্সটা এইদিকে নর্মাল রিয়াকশন দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আচ্ছা, এই নর্মাল রিয়াকশনটাকে আমি একটু শিফট করে নিয়ে গিয়ে এখানে দেখাতে পারি, পারি কি পারি না? হ্যাঁ। বলো। আচ্ছা, এবার ও যদি এইরকম পাথে ঘোরে তাহলে এইটা আউটওয়ার্ড ডিরেকশন না? তাহলে বলতো এই আউটওয়ার্ড ডিরেকশনে কি mv²/r এই ইয়েটা লাগবে? হ্যাঁ। লাগবে। এইবার মন দিয়ে শোনো, এই n এর আমি দুটো কম্পোনেন্ট করতে পারি। বলো করতে পারি কিনা? বলো এই n এর হ্যাঁ। একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে। এবার বলতো যদিও এই ডিরেকশন বরাবর একদম মুভ নাই করে তাহলে n sin θ = mv²/r। হ্যাঁ। হ্যালো, আর n cos θ = mg। হ্যাঁ। তাহলে বলতো যদি ফ্রিকশন না থাকে তাহলে সেন্টারের দিকে n sin θ কাজ করছে, সেটা নরমাল রিয়াকশন। সেই নরমাল হ্যাঁ। রিয়াকশনের একটা কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে। হ্যাঁ। তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার যদি কাজ করে তাহলে ওইটা কি ফোর্স? সেন্ট্রিপেটাল। শাবাশ, সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে বলতো ওখান থেকে তুমি v √rg tan θ পাচ্ছ কিনা সেম ভাবে? একদম। হ্যাঁ। আচ্ছা, এবার বলো
যদি ফ্রিকশন থাকে, কি বললাম, যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে? এবার দেখো, যদি ফ্রিকশন থাকে তাহলে 1 নাম্বার ডিরেকশন বা 2 নাম্বার ডিরেকশন যে কোনো একটা দিকে লাগার কথা। বলতো কোন দিকে লাগবে, 1 না 2? বলতো 1 না 2 কোন দিকে লাগবে? মন দিয়ে শোনো। লাগবে হচ্ছে 2 নাম্বারের দিকে ফ্রিকশন। কেন? এই পয়েন্টটার দিকে ধ্যান দাও, যে পয়েন্টটা এই টায়ারের একদম নিচের পয়েন্টটা। বলতো টায়ারের একদম নিচের পয়েন্টটার টেন্ডেন্সি এই দিকে যাওয়ার, কি তাই না? যদি এই দিকে টায়ারের নিচের পয়েন্টটার টেন্ডেন্সি হয় এই দিকে যাওয়ার, তাহলে ফ্রিকশন ওকে অপোজিট দিকে ফোর্স দেবে না, যাতে এই পয়েন্টটা না যায়। তাহলে বলতো ফ্রিকশন কোন দিকে লাগবে, 1 না 2? 2 number. বলতো 2 নাম্বারটাই কি সেন্টারের দিকে ফোর্স? তাহলে বলতো এখন এই এফএসটা সেন্ট্রিপেটাল ফোর্স না সেন্ট্রিপেটাল ফোর্স নয়? Centimeter. তাহলে বলতো এখন পুরো সিস্টেমের দুটো ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে। তাহলে আমি কি লিখবো, n sin থিটা প্লাস এফএস, এটাই সেন্ট্রিপেটাল ফোর্স না? এটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে v স্কয়ার বাই r। এটা যদি আমি সেন্ট্রিপেটালের থ্রু দিয়ে লিখি আর সেন্ট্রিফিউগালের থ্রু দিয়ে লিখলে তো আমাকে এই এক্স অ্যাক্সিস বরাবর, মানে এই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন 0 নিতে হবে। তাহলে n sin থিটা ইনটু f s ইকুয়াল টু mv স্কয়ার বাই একই ইয়ে আসবে, আসবে কি আসবে না? আর n cos থিটা এইটা mg এটা একই থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ। তাহলে এবার বলতো, আগে শুধু n sin থিটা ছিল, এখন fs বেড়ে গেছে, তাহলে এই ভিটা বাড়বে কি বাড়বে না? পারবে। বাড়বে। তাহলে বেড়ে যাওয়ার মানে কি, আমি আগের থেকে আরো বেশি জোরে টার্ন নিতে পারবো। হ্যাঁ। আমি আগের থেকে আরো বেশি জোরে টার্ন নিতে পারবো। তোমরা কি আমার এই পুরো প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, বলো। হ্যাঁ। ফাইন। সেইভাবে দেখতে গেলে আমরা আমাদের সার্কুলার ডায়নামিক্স শেষ করে ফেলেছি। কিন্তু আমি এখানে একটা তোমাদের প্রবলেম দেব। এই প্রবলেমটা আমাকে একটু করে দিতে হবে। একদম শেষ প্রবলেমটা দেখো। এই এতক্ষণ ধরে আমরা যা করেছি তার উপরেই, কিন্তু একটু কনসেপচুয়াল। দেখো, সেটা হচ্ছে, ধরো এরকম একটা রোড আছে, এটা হচ্ছে 20 মিটার রেডিয়াস, ঠিক? মন দিয়ে শোনো। এইবার এইখানে একটা কার, এর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে 0.1 রাড পার সেকেন্ড স্কয়ার। আর t ইকুয়াল টু 0 তে ওমেগা আই, ইনিশিয়াল ওমেগা 0 থেকে স্টার্ট করেছে। কারের মাস হচ্ছে 100 কেজি, মিউ ইকুয়াল টু 0.5। এগুলো সব ডেটা দেওয়া। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে ও স্লিপ করা শুরু করবে। কেন স্লিপ করা শুরু করবে? দেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ছে কি কমছে? বাড়ছে। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ে তাহলে লিনিয়ার ভেলোসিটিও বাড়তে হবে, কি হবে না? ম্যাগনিটিউড ওয়াইজ। হ্যাঁ। v ইকুয়াল টু, তার মানে বলতো আগে যত কেস আমরা করেছি, আগে সব জায়গায় এই ভিটাকে কনস্ট্যান্ট ধরেছি না? হ্যাঁ। এখন কি কনস্ট্যান্ট? না। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে বলতো, যদি ভি বাড়ে বা ওমেগা বাড়ে, কথা ওমেগা বাড়ে, তাহলে আবার ভি বাড়বে কি বাড়বে না? তার মানে একটা সময় সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেড়ে যাবে। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কখন এক্সিড করে যাবে ফ্রিকশনাল ফোর্সকে, সেই টাইমেই আবার স্লিপিং হওয়া শুরু হবে কি হবে না? হ্যাঁ। করো দেখি এটা। আচ্ছা, নেক্সট শনিবার তোমাদের ক্লাস আছে, আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু করব। শনি রবি দুদিনই ক্লাস নেব, 3টে ক্লাস পাবো পুজোর আগে। না ডিয়ার,
আই ডোন্ট থিঙ্ক ওটা 5 সেকেন্ড হবে রিয়া। আই ডোন্ট থিঙ্ক ওটা 5 সেকেন্ড হবে। আচ্ছা আমি করছি, দেখো প্রবলেমটা, সবাই শোনো। দেখো আমি ধরলাম টি টাইম বাদে ও স্লিপ করা শুরু করছে, শোনো ভালো করে, টি টাইম বাদে। এবার দেখো টি টাইমে এই মাস্টার এই ডিরেকশনে আলফা আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন না, আলফা আর টি, হ্যাঁ। আর এই ডিরেকশনে সেন্টারের দিকে কত, এ আর কত, ওমেগা স্কোয়ার আর। হ্যাঁ। এবার দেখো আলফা কত, আর কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন কি, তাই না? বলো তো এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন কত, ওমেগা স্কোয়ার ইন্টু 20, কি তাই না? হ্যালো, তাহলে বলো তো এখন আমার এই ডিরেকশন বরাবর এ নেট কাজ করছে, তাহলে বলো তো এ নেটের ভ্যালু কত? এ নেটের ভ্যালু হচ্ছে রুট এ আর স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এবার এ আর স্কোয়ার কত? এ আর স্কোয়ার হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 20 স্কোয়ার প্লাস এটি স্কোয়ার কত, 2 স্কোয়ার। এটা রুট। দেখো বুঝতে পারছো কিনা? পাচ্ছো? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো ওমেগা মানে কি? আলফা ইন্টু টি। আরে বাবা, আলফা ইন্টু টি না, কারণ হ্যাঁ। ওমেগাই অ্যাকচুয়ালি ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি। ওমেগা আই তো 0, ধীরে ধীরে যদি বাড়ে তাহলে টি টাইম বাদে ওমেগা হবে, হবে কি হবে না? তাহলে বলতো হ্যাঁ। এখন আমার এ নেট, এরকম একটা প্রবলেম আমি করিয়েছি আগে। এ নেট আলফা স্কোয়ার আলফা টি মানে বেসিক্যালি আলফা মানে কত, 0.1। দেখো তারপরে বেসিক্যালি 0.1 ইন্টু টি হোল টু দি পাওয়ার 4 ইন্টু 200 প্লাস 4। দেখো তো, হ্যাঁ 400 প্লাস 4, দেখো তো। হ্যালো, হ্যাঁ। তাহলে বলতো এইটা আমি লিখতে পারি টি টু দি পাওয়ার 4 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 400 হ্যাঁ। প্লাস 4 এ নেট। আচ্ছা এবার বলতো এইটা করলে কত হচ্ছে, মানে 0.1, ওহো দেখো তো এটা আসছে কিনা, এই আসছে এটা। হ্যাঁ। হ্যাঁ। এটা কাটলো, এটা কাটলো, 1 ইন্টু 1, এ ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ। দেখো এটা বুঝতে পারছো? এ নেট, হ্যালো, হ্যাঁ। তাহলে বলতো নেট অ্যাক্সেলারেশন বাড়ছে কি কমছে টি এর সাথে সাথে? বাড়ছে। তাহলে যদি আমি এফ হ্যাঁ। নেটের কথা বলি, তাহলে এর সাথে আমার একটা মাস গুণ করতে হবে। হ্যাঁ। মাসের ভ্যালু 100 দিয়ে দিয়েছে। এবার শোনো, এই এফ নেটটা কে প্রোভাইড করছে? ফ্রিকশন। তাহলে বলতো এই এফ নেটটা যে ফ্রিকশন প্রোভাইড করছে কতক্ষণ স্লিপ হবে? যতক্ষণ এটা এফএস থাকবে। যদি এটা এফএল এর থেকে কম হয়ে যায় তাহলে গেম ওভার। হ্যাঁ। তাহলে এবার বলো এফএস মানেই আমার এফ নেট। তার মানে এখান থেকে বলো আমি মাস ইন্টু রুট টি টু দি পাওয়ার 4 0.004 প্লাস 4, এটা এফএস লিখেছি। মিউ এমজি, দেখো মিউ এমজি, এমএম কেটে গেল। মিউ কত, 0.5 ইন্টু, বলো কত বলেছে? হ্যালো, 0.5 ইন্টু জি মানে 5 না? হ্যাঁ। হ্যালো, এবার দেখো আমি স্কোয়ার করে দিচ্ছি। টি টু দি পাওয়ার 4 0.004 প্লাস 4 ইকুয়াল টু 25। দেখো হ্যাঁ। তাহলে এখানে 21 চলে আসছে। তাহলে টি টু দি পাওয়ার 4 আসছে 21 বাই 0.004। হ্যালো, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে রিয়া। তার মানে বলতো টি এর ভ্যালু কত, 21 বাই 0.004 হোল টু দি পাওয়ার 1/4। দেখো তো, হ্যাঁ। আসছে? হ্যাঁ। বুঝতে পেরেছো টি এর ভ্যালু? বলো। হ্যাঁ। ওকে, এই ভ্যালুটা যে খুব ছোট হবে তার মানে ছোট হবে, অফকোর্স ছোট হবে। এটাকে 21, তো কি করলে মিউ এর ভ্যালু যদি আমি কত দিই, মিউ এর ভ্যালু যদি দাঁড়া 40,
আচ্ছা মিউ এর ভ্যালু যদি আমি দেখো আচ্ছা স্কোয়ার করলে হবে 44 না ঠিক আছে ঠিক আছে এবার এখানে মিউ এর ভ্যালু অন্যভাবে চেঞ্জ করে ইয়ে করা যায় কিন্তু তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো বলো 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 হ্যাঁ। ফাইন যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস